ডিয়ার লার্নার, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের এক্সামের জন্য জেনারেল অ্যাওয়ারনেস নিয়ে আমরা আলোচনা করছি। এপিসোড নাম্বার 1 দেখে নিয়েছি, সেখানে 28 মার্চ 2016 সালের শিফট 1-এ যে জেনারেল অ্যাওয়ারনেস থেকে কোয়েশ্চনগুলো এসছে সেগুলো এবং তার আনসারগুলো দেখে নিয়েছিলাম। আজকে আমরা এপিসোড নাম্বার 2 দেখে নেব, সেটা হচ্ছে 28 মার্চ 2016 সালের শিফট 2 পরীক্ষায় যে জেনারেল অ্যাওয়ারনেস থেকে যে কোয়েশ্চনগুলো এবং আনসারগুলো সেগুলো আমরা দেখে নিচ্ছি। তো প্রথম প্রশ্ন হচ্ছে, হুইচ ইজ দ্য স্মলেস্ট প্ল্যানেট? তো সেটা হচ্ছে মার্কারি। অর্থাৎ ক্ষুদ্রতম গ্রহ কোনটি? তো ক্ষুদ্রতম গ্রহ হচ্ছে বুধ গ্রহ। নাম্বার 2, গ্রুপ অফ ডলফিন ইজ কল্ড। ডলফিনের দলকে, একসাথে যদি অনেকগুলো ডলফিন যায় তাহলে সেটাকে কী বলা হয়? ডলফিনের গ্রুপকে কী বলা হয়? তো ডলফিনের গ্রুপকে বলা হয় স্কুল বা পড। তো এমন এমন অনেক রয়েছে, যে পিঁপড়ের গ্রুপকে কী বলা হয়, পাখির গ্রুপকে কী বলা হয়, মানুষের একটা গ্রুপকে কী বলা হয়, গরুর গ্রুপকে কী বলা হয়। গ্রুপ নিয়ে অনেক অনেক প্রত্যেকটা গ্রুপের, বা মাছির গ্রুপকে কী বলা হয়, গ্রুপ নিয়ে কিন্তু অনেক অনেক নাম আছে, এক একটা গ্রুপকে এক এক নামে বলা হয়। তো সেগুলো নিয়েও আলোচনা করবো, সেগুলো কিন্তু শিখতে হবে। মানে বুঝতে পারছেন তো কোন কোন টপিক থেকে প্রশ্ন আসছে। যাই হোক, তো ডলফিনের গ্রুপকে বলা হচ্ছে স্কুল অর পড। নাম্বার 3, হোয়ার ইজ দ্য ক্যাপিটাল অফ ডেনমার্ক? ডেনমার্কের রাজধানী হচ্ছে কোপেনহেগেন। নাম্বার 4, ইয়োগা ডে সেলিব্রেটেড অন? যোগা দিবস পালন করা হয়, সেটা হচ্ছে 21 জুন। নাম্বার 5, জানুয়ারি 4th ইন্ডিপেন্ডেন্স ডে অফ হুইচ কান্ট্রি? 4 জানুয়ারি হচ্ছে গিয়ে মায়ানমার বা ভার্মা এর স্বাধীনতা দিবস। নাম্বার 6, 2018 218 উইন্টার সেশন অলিম্পিক গেম ভেন্যু। 2018 শৈত্যকালীন অলিম্পিক খেলা কোথায় হবে? তো সেটা হচ্ছে সাউথ কোরিয়ার পিয়ংচাংয়ে হবে বা হয়েছিল। যেহেতু প্রশ্নটা হচ্ছে 2016 সালের, তো প্রশ্ন করেছিল কোথায় হবে। তো এমন এমন কিন্তু গেম, কোন খেলা কোথায় হবে, আগামী দিনে যে খেলাগুলো রয়েছে, যে এশিয়ান কাপ কোথায় হবে, ওয়ার্ল্ড কাপ ফুটবল কোথায় হবে, ওয়ার্ল্ড কাপ ক্রিকেট কোথায় হবে, এই সব কিছু কিন্তু জানতে হবে, কারণ ওইখান থেকে, ওই সেকশন থেকেও কিন্তু কোয়েশ্চেন আসছে। তো আমরা ধীরে ধীরে দেখে নিলে বুঝে যাব যে কোন কোন সেকশন থেকে কোয়েশ্চেনগুলো করে, এবং ওই সেকশন থেকে আমাদের টেন্টেটিভ কিছু জিনিস শিখে নিলেই কিন্তু দেখা যাবে অনেক কিছুই কমন পড়ছে পরীক্ষায়। তো সেগুলো নিয়ে আমরা অবশ্যই আলোচনা করব। নাম্বার 7, ইন্ডিয়াজ ওল্ডেস্ট ড্যাম। ভারতের প্রাচীন বাঁধ, সেটা হচ্ছে কালিয়ানি ড্যাম, অলসো নোন এজ গ্র্যান্ড অ্যানিকোট। কল্যাণী বাঁধ, সেটা হচ্ছে ভারতের প্রাচীনতম বাঁধ। নাম্বার 8, ফার্স্ট ইন্ডিয়ান লেডি টু ওন গোল্ড ইন এশিয়ান গেমস। হ্যাঁ, এশিয়ান গেমসে প্রথম কোন মহিলা স্বর্ণ পদক পেয়েছিলেন? সেটা হচ্ছে কমলজিৎ সান্ধু। নাম্বার 9, পোলিও ভ্যাকসিন ইজ ডেভেলপড বাই। তো পোলিও ভ্যাকসিনকে উন্নয়ন করেছিলেন, সেটা হচ্ছে জোনাস এডওয়ার্ড স্যাল্ক। সেটা হচ্ছে 1955 সালে। তো আরেকটা বলি, সেটা হচ্ছে পোলিও টিকা, তারপর ওরাল পোলিও, যেটা মুখে যেটা টিকা খাওয়ানো হয় 2 ফোঁটা, সেটা কিন্তু ডেভেলপ করেছিলেন অ্যালবার্ট সাভিন 1961 সালে। নাম্বার 10, নেম অফ ডগ হু ফার্স্ট গোজ টু স্পেস। মহাকাশে প্রেরিত প্রথম যে আপনারা জানেন কুকুর, সেই কুকুরটার নাম কি? প্রথম মহাকাশে যে প্রাণীটা গিয়েছিল সেটা হচ্ছে একটা কুকুর, সেই কুকুরটার নাম হচ্ছে লাইকা। নাম্বার 11, ফাদার অফ স্পেস রিসার্চ। মহাকাশ গবেষণার জনক হচ্ছেন বিক্রম সারাভাই, ওনার পুরো নাম হচ্ছে বিক্রম আম্বালা সারাভাই। নাম্বার 12, ডিএমকে পার্টি ইজ ফাউন্ডেড বাই হুম। তো ডিএমকে পার্টি মানে হচ্ছে দ্রাবিড়া মুন্নেত্রা খাজাগম, একটা পার্টি, সেটা হচ্ছে তামিলনাড়ুর স্টেট পার্টি। তো সেটা ফাউন্ডেড বাই হচ্ছে গিয়ে সিএন আন্নাদুরাই। এখানে কিন্তু এমজি রামাচন্দ্রন দেওয়া আছে, সেটা কারেকশন করে নেবেন, সেটা আনসার হবে সিএন আন্নাদুরাই। 1949 সালে সেটা তৈরি করেছিলেন। সেটা হচ্ছে তামিলনাড়ুর একটা স্টেট পার্টি। ডিএমকের পুরো নাম হচ্ছে দ্রাবিড়া মুন্নেত্রা কাজাগম। নাম্বার 13, ফার্স্ট লোকসভা স্পিকার। প্রথম লোকসভার স্পিকার হচ্ছেন জিভি মাবলাঙ্কার বা গণেশ বাসুদেব মাবলাঙ্কার। নাম্বার 14, ইনস্ট্রুমেন্ট টু ডিটেক্ট অবজেক্ট আন্ডার ওয়াটার। জলের নিচে কোনো বস্তুর অবস্থান বোঝার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়, বা কোন যন্ত্র জলের নিচে কোনো বস্তুর অবস্থান বলে দিতে পারে? সেটা হচ্ছে সানার যন্ত্র, SONAR, সানার। নাম্বার 15, স্টাডি অফ বার্ড ইজ কল্ড। পাখি নিয়ে যে স্টাডি, পাখি নিয়ে পড়াশোনা করাটাকে কী বলা হয়? সেটাকে বলা হয় অর্নিথোলজি। তো আমরা আগে দেখেছিলাম একটা যে গ্রেপস নিয়ে স্টাডি করা, সেটাকে কী বলা হয়?
তো এমন কিন্তু কোয়েশ্চেন আসছে যে পাখি নিয়ে স্টাডিকে কী বলা হয়, উদ্ভিদ নিয়ে স্টাডিকে কী বলা হয়, মাছ নিয়ে স্টাডিকে কী বলা হয়, পশু নিয়ে স্টাডিকে কী বলা হয়। তো ওই সেকশন থেকে কিন্তু একটা প্রশ্ন আসছে, যেহেতু আমরা শিফট 1-এও দেখেছি এমন একটা প্রশ্ন এসেছিলো যে গ্রেপস নিয়ে স্টাডিকে কী বলা হয়, এখন প্রশ্ন এসছে যে পাখি নিয়ে স্টাডিকে কী বলা হয়। তো এই সেকশন থেকে কিন্তু প্রশ্ন আসতেই পারে। নাম্বার 16, ফার্স্ট গভর্নর জেনারেল অফ ফ্রি ইন্ডিয়া, সেটা হচ্ছে লর্ড মাউন্টব্যাটেন। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল হচ্ছে লর্ড মাউন্টব্যাটেন। নাম্বার 17, বুদ্ধা অ্যাটেইনড এনলিটমেন্ট এট, বুদ্ধের পরিনির্বাণ কোথায় হয়েছিল, সেটা হচ্ছে বুদ্ধগয়াতে। নাম্বার 18, অ্যানাদার নেম অফ কম্পিউটার চিপ, কম্পিউটার চিপের অন্য নাম হচ্ছে মাইক্রোচিপ। নাম্বার 19, 2015 ফ্রেঞ্চ ওপেন উইনার। তো ফ্রেঞ্চ ওপেন সেটা হচ্ছে টেনিস খেলার একটা প্রতিযোগিতা ফ্রেঞ্চ ওপেন। তো ফ্রেঞ্চ ওপেন 2015-তে উইনার কে ছিলেন, ম্যান ছিলেন স্টান ওয়ারিঙ্কা, আর ওমেন হচ্ছেন সেরেনা উইলিয়ামস। নাম্বার 20, হাউ মেনি প্লেয়ার্স ইন খোখো। তো খোখো খেলায় কতজন খেলতে পারে, তো খোখো খেলায় মানে খেলোয়াড় কতজন, তো খোখো খেলায় খেলোয়াড় হচ্ছে 9 জন। তো খোখো নিয়ে বলি, খোখো খেলা কিন্তু ভারতবর্ষের পুনেতে উদ্বুদ্ধ হয়। তারপর হচ্ছে খোখো ফেডারেশন অফ ইন্ডিয়া ভারতবর্ষে এই খেলা নিয়ন্ত্রণ করে। 1957 সালে স্থাপিত হয় খোখো ফেডারেশন অফ ইন্ডিয়া। ভারতবর্ষে প্রথম খোখো চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয় 1960 সালে, এবং খোখো খেলার মাঠের পরিমাপ হচ্ছে 29 মিটার বাই 16 মিটার। তো এই ইনফরমেশনগুলো খোখো সম্বন্ধে জেনে রাখবেন। আরেকটা হচ্ছে খোখো খেলার চেজিং স্কিল রয়েছে কিছু, সিটিং স্কিল রয়েছে কিছু, গেটিং আপ স্কিল রয়েছে কিছু। তো চেজিং স্কিল বা তাড়া করার পদ্ধতি হচ্ছে যেমন বাম হাতে ধরা, ডান হাতে ধরা ইত্যাদি। বসার পদ্ধতি রয়েছে যেমন গুচ্ছ পদ্ধতি, সারি পদ্ধতি ইত্যাদি। গেটিং আপ স্কিল বা উঠে পড়ার পদ্ধতি রয়েছে যেমন বাদর লাফ, উঠে দাঁড়ানো, একত্রীকরণ কায়দা ইত্যাদি। তো নাম্বার 21, লার্জেস্ট কান্ট্রি ইন রেসপেক্ট অফ ল্যান্ড এরিয়া, আয়তনের দিকে পৃথিবীর সবচেয়ে বড় দেশ, সেটা হচ্ছে কানাডা। নাম্বার 22, ইউএন ক্লাইমেট চেঞ্জ মিটিং হেল্ড ইন হুইচ প্লেস, রাষ্ট্রসংঘের জলবায়ু পরিবর্তন নিয়ে যে মিটিং হয়েছিল সেটা কোথায় হয়েছিল, সেটা হয়েছিল ফ্রান্সের রাজধানী প্যারিসে। নাম্বার 23, অজান্তা অ্যান্ড ইলোরা কেভ ইজ লোকেটেড ইন হুইচ স্টেট, অজান্তা এলোরা কোন রাজ্যে অবস্থিত, সেটা হচ্ছে মহারাষ্ট্রে অবস্থিত। নাম্বার 24, ফার্স্ট ইন্ডিয়ান হকি প্লেয়ার টু অ্যাওয়ার্ডেড পদ্মশ্রী, তো ভারতের কোন হকি খেলোয়াড়কে প্রথম পদ্মশ্রী দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে বলবীর সিং দসাঞ্জ। নাম্বার 25, রবীন্দ্রনাথ ঠাকুর গট নোবেল প্রাইজ ইন হুইচ ইয়ার, রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার কত সালে পেয়েছিলেন, সেটা হচ্ছে 1913 সালে। নাম্বার 26, ইথানল ইজ অবটেইনড ফ্রম, ইথানল কোথা থেকে পাওয়া যায়, সেটা হচ্ছে দানাশস্য বা সিরিয়াল থেকে কিন্তু ইথানল পাওয়া যায়। নাম্বার 27, নাম্বার অফ ফান্ডামেন্টাল ডিউটিজ, মৌলিক কর্তব্য আমাদের কতগুলি রয়েছে, তো মৌলিক কর্তব্য রয়েছে 11টি। তো 28 মার্চের শিফট 2 থেকে এইগুলোই ছিল কোয়েশ্চেন এবং এইগুলোই অ্যান্সার। আজ আমরা দেখে নিলাম। নেক্সট ডেতে আমরা শিফট 3 থেকে এসছে, কোন কোন সেকশন থেকে এসছে সেগুলো দেখবো। তারপর পরপর 29 মার্চ, 30 মার্চ, 31 মার্চ করে করে আমরা দেখে নেব। তারপর সেগুলো নিয়ে ডিটেল একটা হ্যান্ড নোট আপনারা পেয়ে যাবেন। তো দেখতে থাকুন। কিপ স্টাডিং অ্যান্ড স্টে টিউনড উইথ SMDN টিউটোরিয়াল। থ্যাংক ইউ।